ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আন্দোলনকারীরা দুপুরে বিভিন্ন হলে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের সাথে সংঘাত বাধে। এরপর ছাত্রলীগ সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উত্তেজনাকর পরিস্থিতি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি। বিলাল হোসেন ও সুমন তানভীরকে সাথে নিয়ে এআর বাদলের রিপোর্ট। শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নিল কোটা সংস্কার আন্দোলন। দুপুরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ছাত্রদের হলে হলে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিরোধের সূত্রপাত হয়। এরপর ছাত্রলীগের সমর্থকদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। দুপক্ষই লাঠি সোঁটা হাতে অবস্থান নেয় ও ইট পাটকেল ছুটতে থাকে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। মেডিকেলে আছে অনেকে, ওদের দেখভালের জন্য আছে অনেকে, কিছু মানুষ এখানে সবাই যার যার হলের প্রোটেকশন নিচ্ছে, কজ আমাদের কোনো প্রোটেকশন নাই। পরে আন্দোলনকারীরা ফুলার রোড হয়ে ঢাকা মেডিকেলের দিকে সরে যেয়ে অবস্থান নেয়। ছাত্রলীগ কর্মীরাও বিকেলের দিকে দোয়েল চত্বরে জড়ো হন। ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের নেতারা বলেন, তারা ধৈর্যের পরিচয় দিলেও আন্দোলনকারীরা সীমা লঙ্ঘন করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আজকে আপনি দেখেন যে বিজয় ৭১ হলে কোনো কারণ ছাড়া আক্রমণ করা হয়েছে, বঙ্গবন্ধু আক্রমণ করা হয়েছে, ১৪ সালের আক্রমণ করা হয়েছে। আমরা ফুদিলে ৫ মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। আমরা ধৈর্য ধরেছি, আমরা কোনো ধরনের সংঘর্ষ যাইনি, আমরা যেতে চাই না। আমাদেরকে বারবার আমাদের নেতা কর্মীদের উস্কে দিচ্ছে, আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে। কোটা সংস্কার ও ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানায় আন্দোলনকারীরা। এআর বাদল, RTV, ঢাকা।